ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, কিন্তু মানুষকে এটা শুনাইল কে? তাহলে কে আসতেছে আগে? আল্লাহ পাকের হাবিব। তো ইমামে আজম কি বলছেন? একমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকৃতি দেওয়ার নামই হলো ইমাম। কেউ যদি সারা জীবন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পশ্চিমকালেও ইমানদার নয়। জি, সে মুওয়াহিদ। হ্যাঁ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান হবে কখন? শর্ত আছে। যখন আগের নবী নাই, পরের নবী আসে নাই, আগের নবীর দাওয়াত মানুষ ভুলে গেছে, আগের নবীর রসুলের আদর্শ মানুষ ভুলে গেছে, আগের নবীর সবক শিক্ষা মানুষ ভুলে গেছে, পরবর্তী নবী এখনো আসে নাই। এই যে মাঝখানের সময়, এই যে ইন বিটুইন টু অ্যাপোস্টলস ইন্টারভেল পিরিয়ড, এই পিরিয়ড একে কোরআন শরীফের ভাষায়, হাদিস শরীফ ভাষা বলে ফিতরত। জামানায়ে ফিতরত, তনা তা ফিতরত। এই ফিতরতের জামানায় কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাইলে সে ইমানদার হবে। তাও আবার কি ইমানদার? মুওয়াহিদ ইমানদার, একত্ববাদী ইমানদার, একত্ববাদী ইমানদার। জি, পিওর ইমানদার না, একত্ববাদী। এই, কারণ সে আগের নবী দেখে নাই, আগের নবীর শিক্ষা পায় নাই, পরের নবীকেও এখনো পায় নাই, তবুও সে ইমানদার হয়েছে, আল্লাহকে চিনে বুঝে। ইউনিটেরিয়ান। আর আমাদের কি ইউনিটেরিয়ান বললে ইমানদার হবে? পরবর্তী নবী এসে গেছে, তখন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে আর ইমানদার মুওয়াহিদও হবে না, মুওয়াহিদও হতে পারবে না। কারণ নবী এসে গেছেন, দুনিয়ার বুকে রসুলের কদম মোবারক পড়ে গেছে। অতএব জমিনে যারা আছে তাদেরকে রসুলকে মেনে ইমানদার হতে হবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জানো উম্মত, আল্লাহ তাআলা আমাকে যত নিয়ামত দান করেছেন, যে এটা কোন নবীকে কখনোই দান করেন নাই। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিফতাহুল আরদ, অর্থাৎ জমিনের চাবি আল্লাহ পাক আমার হাতে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে যত নিয়ামত দান করেছেন, তার মধ্যে একটা নিয়ামত হচ্ছে আমাকে জমিনের চাবি। সুবহানাল্লাহ বলুন না। চাবি চেনেন না? কি করে? তালা খোলে। জমিনের চাবি আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। জমিন বলতে কি? বাংলাদেশের জমিন, আরব দেশের জমিন, চাবি। আরব দেশে যে জমিন আছে সেটার চাবি, শুধু বাংলাদেশের চাবি নাকি গোটা বিশ্বের যত, মানে মাটি বলতে যা বোঝায়, মাটি এবং মাটির নিচে যত খাজানা আমার হাতে। আবার এক জায়গায় বলতেছেন, আরো যেসব নিয়ামত দান করেছেন তার মধ্যে একটা হচ্ছে উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। মিশকাত শরীফের মধ্যে আছে হাদিস শরীফ। মিশকাত শরীফ পড়ানো হয় না এমন কোনো মাদ্রাসা আছে পৃথিবীতে?
কথা বলছেন না কেন? মিশকাত শরীফের মতো ছোট এবং সহজ হাদিস শরীফ পড়ানো হয় না এমন কোনো মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান আছে দুনিয়ায়? না। ভারী ভারী কিতাব হাদিস শরীফের সেগুলো হয়তো পড়ানো হয় না, কিন্তু দুটো পড়ানো হয়। এখানেই আছে হাদিস শরীফ, বাবু ফাদাইলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিশকাত শরীফে একটা অধ্যায় আছে, দেখবেন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলত সমূহ, সুবহানাল্লাহ। মর্যাদা সমূহ, সুবহানাল্লাহ। ওইখানে হাদিস শরীফটা আছে। কি বলতেছেন নবীজি? ফুদ্দিলতু, আমাকে ফজিলত দেওয়া হয়েছে। আমি নিজে নিজে ফজিলত কামাই করছি তা বলতেছেন না। ফুদ্দিলতু, আমাকে ফজিলত দেওয়া হয়েছে, মর্যাদা হাদিয়া করা হয়েছে, সুবহানাল্লাহ। আমাকে স্ট্যাটাস ডিগনিটি গিফট করা হয়েছে। কতগুলো? বিশেষ করে হাজার হাজার তো দিছেন, বিশেষ করে বিসিত্তিন, বিশেষ করে ছয়টা। সিত্তাতুন মানে কি? 6 বিসিত্তিন, বিশেষ করে 6টা ফজিলত আমাকে দেওয়া হয়েছে আর কাউকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। 1500 বছর হয়ে গেছে, অন্ধ মৌলবীর বাচ্চা পড়েও নাই, পড়লেও ওইটা আর মনে রাখতে পারে না। পারে নাই। পারবে কি করে? দল তো তাকে অন্ধ বানাই দিছে। কথা বোঝেন নাই? দলের থিওরি, দলের থিওরি, দলের বক্তব্য, দলের লিখনি, দলের স্লোগান তার অন্তরকে অন্ধ বানাই দিছে। সে পড়বে কি করে? তার খোলার সময় আছে নাকি? দল ঠেকাবে না, হাদিস পড়বে। হ্যাঁ, নবীজি বলতেছেন, এই দেখ আমার মর্যাদা কত, দেখ। অতি জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কি তাই তাই হচ্ছে না? আলাইহিস সালাম, তার মানে কি? আলী রাদিয়াল্লাহু আনহু, উনার মর্যাদা, উনার প্রশংসা সম্পর্কিত বাব, অধ্যায়। প্রত্যেক সাহাবীর জন্য আলাদা আলাদা অধ্যায় আছে। সুবহান। মানাকিবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, মানাকিবে ফারুক আযম, মানাকিবে যিন্নুরাইন, মানাকিবে আলী কাররামাল্লাহু ওয়াজহু, আলাদা আলাদা। ওইখানে উনি নিজেই বর্ণনা করতেছেন, এই তোমরা আমাকে জানো না, আমাকে জানো না, আমার ব্যাপারে আল্লাহ রাসূল কি বলছেন? আলী রাদিয়াল্লাহু আনহু সারা জীবন বলতেন, সারা জীবন এই কথা বলতেন। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আমাকে উদ্দেশ্য করে বলেছেন, আমি আল্লাহ রাসূল হচ্ছি জ্ঞানের শহর, মদিনাতুল ইলম, আনা মদিনাতুল ইলম। আমি হচ্ছি, মদিনা মানে কি? শহর, শহর, সিটি অফ নলেজ। আমি হচ্ছি জ্ঞানের শহর, আর ওই শহরের দরজা হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু। কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে ওহীর ইলম এক বিন্দু কেউ পাবে না, যতই পড়ুক, যতই মুখস্থ করুক, যতক্ষণ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু আনহুর মহব্বত তার অন্তরে নাই। কি তাই বোঝা যাচ্ছে না? ওহীর দরজায় তুমি তো ঢুকতেই পারবে না। হ্যাঁ, ওহীর শহরে, শহরে ঢুকবে কোন দিক দিয়ে? ঘরে ঢুকে কোন দিক দিয়ে? দরজাটাকে তা আপনি উনি কিন্তু চেনেনই না। আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম, উনি যাকে যতটুকু ইলম শিক্ষা দিবেন সে অতটুকুর মৌলবি হবে। শহরে ঢুকে তুমি কি খোঁজ করবা? হ্যাঁ, আর একটা লাইব্রেরিতে তো হাজার হাজার লাখ লাখ বই থাকে, থাকে না? সব বই কি আপনার দরকার?
আপনি গেছেন একটা, দুইটা, তিনটা, চারটা বই কিনতে, আপনি বুঝবেন কি করে ওই বইগুলো আছে কোথায়? লক্ষ বইয়ের মাঝে আপনার 3টা বই দরকার। ওই 3টা বই যে লক্ষ বইয়ের ফাঁকে কোন জায়গায় আছে আপনি জানেন? কাকে লাগবে? ওই বইগুলা যে সাজিয়ে রেখেছে লাইব্রেরিয়ান, তাকে লাগবে। এটা আপনি বুঝেন তো নাকি? এইটা বুঝলে ওইটা বুঝবেন না কেন? আমি নবী, আমার ইলম সম্পর্কে তোমাকে যদি জানতে হয়, আলী রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াও, লাইন লাগাও। জমিনের চাবি আমার হাতে, আমি জমিনের মালিক। আপনি মসজিদে গেছেন তালা বন্ধ, টয়লেটে গেছেন তালা বন্ধ, আপনি বলবেন না ভাই তালাটা একটু খুলে দাও? বলবেন না নাকি? তালা না খুলে আপনি ঢুকবেন কিভাবে? বুঝতে পারছি না বাড়িটাই? তা মালিকটা কি হচ্ছে? যার কাছে চাবি সেই মালিক হচ্ছে। আপাতত মালিকটা কি হচ্ছে? যার কাছে চাবি সেই তো মালিক। সৃষ্টি করছেন কে? আল্লাহ। মালিক বানাই দিচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। উনি তো বলতেছেন আমি নিজে নিজে চাবি বানাই নাই, আমাকে চাবি আল্লাহ পাক আমার হাতে দিয়ে দিয়েছেন। নেন হাবিব আমার, এই যে নেন, আপনাকে জমিনের চাবি দেওয়া হলো, নেন, এটা আপনি মালিক। সেই কথাই নবীজি বলতেছেন উতিতু জাওয়ামিআল কালিম। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ইলম আল্লাহ পাক আমাকে দান করেছেন। কোন নবী কোনদিন বলছেন? আমাদের নবীর আগে তো লক্ষ লক্ষ নবী ছিল, রসূল ছিল না? কে কোনদিন বলছেন যে দাজ্জাল বলে একটা খচ্চর পৃথিবীতে আসবে? ইমাম মাহদী আলাইহিস সালাম 3 নম্বর প্রশ্নটা দেখায় করা হবে। প্রথম 2টা দেখানো হবে না, শুধু প্রশ্ন করা হবে, উত্তর দিতে হবে। 3 নম্বর প্রশ্ন, রাজুল, এই ব্যক্তি কে? তাকে তো তোমাদের কাছে পাঠানো হয়েছিল, চেনো? আমরা জানি না এটা? কে জানেন না? হাত তুললেন। কবরে 3টা প্রশ্ন হবে। 3টা প্রশ্ন কি আমরা এটা জানি না? জানি। তা আল্লাহ রাসূল হাজির নাজির হবেন না কেন? তুমি অন্ধের বাচ্চা নাকি রে? নবী নিজেই তো বলে দিয়েছেন আমি হাজির নাজির হইতে পারি। সুবহানাল্লাহ। কবরের মধ্যে 3টার মধ্যে 2টা প্রশ্নই হবে গায়বী প্রশ্ন। সুবহানাল্লাহ। আমি যে হাজির হব, আমাকে দেখায় তোমাকে জিজ্ঞাসা করা হবে। তুমি তো পৃথিবীতেই আমাকে চেনো নাই, পৃথিবীতেই তো তুমি আমাকে চেনো না। চার উপরে আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করছেন। আল্লাহ পাক তো নিজেই উনার ব্যাপারে প্রশংসা করে বসে আছেন কোরআন শরীফের মধ্যে। সুবহানাল্লাহ। মানুষের প্রশংসার দরকার নাই তো। দেখেন আমি একটা আয়াত শরীফ পড়বো। আয়াত শরীফটা ছোট্ট আয়াত শরীফ, এটা 19 নম্বর পারায় আছে, পবিত্র সূরাতুশ শুআরা। وتقلبك في الساجدين الله أكبر وتقلبك في الساجدين দেখেন মাত্র 3টা শব্দ, তাকাল্লুবাকা ফি সাজিদিন। আল্লাহ পাক কি বলতেছেন?
হে আমার হাবিব, হে আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার স্থানান্তরিত হওয়ার, প্রত্যাবর্তিত হওয়ার বিষয়টা বুঝতে পারছেন বাংলা ভাষা? স্থানান্তরিত, প্রত্যাবর্তিত, ট্রান্সফার ফ্রম হিয়ার টু দেয়ার, আপনার আগমনের ধারাটা আপনি যেটা বলেন, আমি অনেকগুলো বাংলা বলতেছি, আপনি যেটা খুশি বোঝেন। আপনার পৃথিবীতে আগমনের ধারাবাহিকতা, স্থানান্তরিত হওয়ার বিষয়টা কেমন জানেন? দুনিয়াবাসীকে বলে দেন আমি আপনার জন্য এই সিস্টেম করেছি। সিস্টেম কি করেছি? ফিসাজিদিন, পবিত্র সেজদাকারীগণ, সাজিদ এক বচন, সাজিদ, আপনাকে স্থানান্তরিত করেছি। সুবহানাল্লাহ। অন্ধের বাচ্চা মৌলবীকে এটা প্রমাণ করতে হবে এই আয়াত শরীফ মানসুখ। এই আয়াত শরীফের বিধান আর কার্যকরী নাই, এটা প্রমাণ করতে হবে। তারপরে বলতে হবে রসুলের পিতা মাতা তারা ইমানদার নয়। ঠিক বলছি তো নাকি? এই আয়াতকে বাতিল প্রমাণ করতে হবে, তারপরে বলতে হবে যে রসুলের পিতা মাতা ইমানদার নয়। কথাটা কার? আল্লাহ পাকের। কথা বলেন না কেন? এই কথাটা কার? তাকাল্লুবাকা ফিসাজিদিন, এই কথাটা কার রে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক বলতেছেন আমি আপনাকে সেজদাকারীদের মাধ্যমে স্থানান্তর করাইছি। তা কি বোঝা যাচ্ছে? ওনার পিতা মাতা ইমানদার, সেজদা করবে কে? কাফের? ওনার পিতা মাতা ইমানদার, ওনার পিতা মাতার পিতা মাতা ইমানদার, ওনার পিতা মাতার পিতা মাতার পিতা মাতা ইমানদার, তারও পিতা মাতা ইমানদার, তারও পিতা মাতা ইমানদার, তারও পিতা মাতা ইমানদার, একেবারে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে সবাই ইমানদার। কি এটা তাফসীর হবে না? খণ্ডন করেন তো দেখি কেউ আছেন নাকি এখানে? বাংলাদেশের মৌলবীর বাচ্চা, শয়তানের বাচ্চা, এগুলা কি বলে, আর আগের যুগের মৌলবীর বাচ্চা মুফাসসিররা কি বলে দেখেন। উঠেনি বুক, শুধু কাগজ কলম। এই তাফসীরের নাম হচ্ছে মাফাতিহুল গায়ব, যাকে আমরা বাংলায় বলি তাফসীরে কবির। সুবহানাল্লাহ। বাঙালিরা বলে তাফসীরে কবির, মানে কি? বড় বড় তাফসীর। সূরা ফাতিহা শরীফের তাফসীর লিখছে 450 পৃষ্ঠা, শুধু সূরা ফাতিহা শরীফের তাফসীর লিখছেন এবং বলছেন আমি সূরা ফাতিহা শরীফ থেকে 10,000 মাসলা বের করতে পারি। আল্লাহ তাআলা আমাকে এত জ্ঞান দান করেছেন, শুধু সূরা ফাতিহা শরীফ থেকে আমি 10,000 মাসালা বের করতে পারি। তাফসীরে কবিরের 13 নম্বর খণ্ড 32 নম্বর পৃষ্ঠায় এই যে ওয়া তাকাল্লুবাকা ফিস-সাজিদিন, এই আয়াত শরীফ পড়ে উনি তাফসীর লিখতেছেন। কি তাফসীর লিখতেছেন বলবো? ফাল আয়াতু। বাঙালি ইমানদাররা এই মৌলবীদের কথা পড়বে না ওই মৌলবীদের কথা পড়বে রে? হ্যাঁ, এই যে এটা লেখা আছে, এটা কি করবে? খতম করতে পারবে কেউ? পারছে কেউ? ফাল আয়াতু, অর্থ এটা মৌলবী সাহেবরা তো বুঝছি, এই আয়াতের দ্বারা, ফাল আয়াতু, সুতরাং এই আয়াত দ্বারা দাল্লাতুন, প্রমাণিত হচ্ছে যে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পূর্ববর্তী সমস্ত পূর্বপুরুষগণ কানু মুসলিমিন, মুসলমান ছিলেন, ইমানদার ছিলেন। সুবহানাল্লাহ। মুসলমান না থাকলে সেটা দিছে কেমনে? কাফেররা সেটা দিয়ে। একটা ছেলে, মানে আপনাদের গ্রামে 70 বছর 80 বছর বয়সের একজন বুড়ো আছে, নাই? আছে। তাকে জিজ্ঞাসা করেন, এই যে বুড়া মিয়া,
এই যে আপনার পাড়ার এই যে ছেলেটাকে দেখতেছেন, এই যে 16-17 বছর বয়স বা 20 বছর বয়সের এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে বা মসজিদে যায়, সেজদা করে, আল্লাহকে সেজদা করে, এর বাপ কেমন ছিল? এর বাপকে দেখছেন বলে? হ্যাঁ, এ বুড়া বলতে পারবে না? ওই পাড়ার তো, ওই পাড়ারই ছেলে। এর বাপকে আপনি চেনেন বলে? হ্যাঁ, এর বাপ কেন, এর বাপের বাপ কেন আমি চিনি? ওই বুড়া বলতেছে এর দাদাও সেজদা করতো, এর দাদার বাপও সেজদা করতো। মানুষ সাক্ষী দিচ্ছে। এখন ওই বুড়ার কথায় কি ওহী নাযিল হবে? হ্যাঁ, আমাদের জন্য কি ওহী নাযিল হবে? আল্লাহ পাকের রসুলের জন্য আল্লাহ পাক ওহী নাযিল করতেছেন। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, فالآية دالة على أن جميع آباء محمد عليه السلام كانوا مسلمين। তাফসীর কবির অথবা মাফাতিহুল গায়ব 13 নম্বর খণ্ড 32 নম্বর পৃষ্ঠা, ওই পৃষ্ঠাটি নিচের দিকে আবার লেখা আছে, আরো ব্যাখ্যা করতেছেন, ইন্নাহু ইয়ানকুলু রূহাহু মিন সাজিদিন ইলা সাজিদ। ওই 13 নম্বর খণ্ড 32 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আবার লেখা আছে কি জানেন? উনি বলতেছেন ইন্নাহু ইয়ানকুলু রূহাহু মিন সাজিদিন ইলা সাজিদ। এর দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই উনার রূহ মুবারক সিজদাকারীদের মাধ্যমেই স্থানান্তরিত হয়েছে। উনার রূহ মুবারক এত পবিত্র, উনার রূহ মুবারকের উপরে কোরআন শরীফ নাযিল হয়েছে। উনার রূহ মুবারক কখনো বেঈমানদের পিঠে সওয়ার হয় নাই, সেজদাকারীদের পিঠে সওয়ার হয়ে 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 উনার কাছ পর্যন্ত এসেছে। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে পূর্ববর্তী মুফাসসিরদের কিতাব পড়তে হবে না? তাহলে সঠিকটা কোথায় বলেন? আমি একটা মাত্র বলেছি, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ইলম দান করেছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে পেয়ে তো জীবন ধন্য হলো, আপনাকে ঘন ঘন পাচ্ছি কাছে, হাসরের ময়দানে আপনি তো সমস্ত সৃষ্টির সর্দার, আপনি তো বিভিন্ন দায়িত্ব পালন করবেন, হাসরের মাঠে আপনাকে কোথায় পাবো? সুন্দর কথা কিনা? আমাদের কথা কিনা? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আহলিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, সালাসাতি মাওয়াতিন, হাসরের মাঠে 3 জায়গায় আমাকে পাবে। সুবহানাল্লাহ। কিসের সংবাদ? এই অন্ধের বাচ্চা, এই অন্ধের বাচ্চা শয়তান বলবি, বল এটা কিসের সংবাদ? বল। গায়েবের সংবাদ। হারামজাদা, হাসরের ময়দান কবে হবে? কথা বলে না কেন? হাসরের ময়দান কবে হবে, কেমন হবে, কি কি হবে, সেই খবর দুনিয়ায় বসে দিতেছেন। ফি সালাসাতি মাওয়াতিন, 3 জায়গায় আমাকে খুঁজবে, তাহলে পাবে। আল্লাহু আকবার। ইনদা সিরাত, ইনদাল মিজান, ইনদাল কাউসার। সুবহানাল্লাহ। শয়তানের বাচ্চা, নিমুখ হারাম, ইলমের চোর,
হাসরের ময়দানে কি হবে সেই সংবাদ যিনি দিতে পারেন তিনি আর কি পারবেন না রে? হ্যাঁ, কান্নাকাটির কোনো প্রয়োজন নেই। 3 জায়গায় আমাকে খুঁজলে যে কোনো এক জায়গায় আমাকে পাওয়া যাবেই। ইনদাল মিজান, মিজান বুঝেন না? কি হয় ওখানে? আটা বিক্রি হবে। মিজান দিয়ে কি করে? ওজন ইনদাল মিজান। আমি আমার উম্মতের আমলনামা কিভাবে ওজন করা হচ্ছে নিজের চোখে দেখার জন্য কুবরা আলাইহিস সালাম আমি মিজানের কাছে দাঁড়ায় থাকব। আমার উম্মতের সাথে পার্সিয়ালিটি করা হচ্ছে কিনা? ফেরেশতারা কি পার্সিয়ালিটি করে? তাও উনি বলতেছেন আমার উম্মতের ওজন কিভাবে করা হয় এটা আমি দেখব। কখনো আমার উম্মতের কথা মনে পড়বে, আমার কোন উম্মত পিপাসিত কিনা, পিপাসার্থ কোন উম্মত আমাকে খুঁজে বেড়াচ্ছে কিনা। দৌড় দিয়ে আমি হাউজে কাউসারের কাছে যাব। আমার কোন উম্মত পিপাসিত হয়ে আমার কাছে আসলে আমি নিজ হাতে তাকে পানি পান করিয়ে দেব। আচ্ছা বলেন তো বাবা, পৃথিবীতে আমাদের পিপাসা লাগে না? প্রখর রোদের মধ্যে কৃষকরা জমিতে কাজ করে, 1 হাঁটু পানি, তাই না? জমিতে আপনারা কি বলে, রোয়া গাড়ে না কি করে পানি। পিপাসা লাগলে কি ওই পানি খাবে? পানি আলাদা করে নিয়ে যায় না? খাওয়ার পানি নিয়ে যায় না? তো দুনিয়াতে পানি খাওয়ার জন্য নিয়ে যায়। তো হাসরের মাঠে আপনি পানি কোথায় পাবেন? হাসরের মাঠে কি আপনার পিপাসা লাগবে না? যদি এরকম হতো যে কবর থেকে উঠেই হিসাব নিকাশ শুরু, যা হয় হবে, কি বলেন, জান্নাত জাহান্নাম একটা কিছু হয়ে যাক তাড়াতাড়ি, তাই কি হবে? নাকি হাসরের ময়দানে কি করতে হবে? অপেক্ষা করতে হবে, অপেক্ষা। উঠি কি ওজন? আপনাকে হাসরের ময়দানে অপেক্ষা করতে হবে কতদিন? 50,000 বছর। পিপাসা লাগবে না? কাকার পিপাসা লাগবে না? হাত তুলেন তো কিন্তু দেখি। লাগবে না। নবীজি বলছেন আমার যেসব আশিক, আমার যেসব মহব্বতের আমার উম্মত যারা আমাকে মহব্বত করতে পেরেছে তাদের হাসরের মাঠে 1 বিন্দু পিপাসা লাগবে না। আর কোন মহিলা উম্মত, আমার কোন মহিলা উম্মত যদি আমার মহব্বতে দুনিয়া থেকে আসে তাহলে তারা জান্নাতি হবে। জান্নাতের মধ্যে তাদের মর্যাদা হবে হুরদের চাইতে অনেক বেশি মর্যাদা। কারণ হুররা তো মানুষ না। আরে জান্নাতে তো একদল আছে, আগের থেকেই আছে। যারা আছে ওরা তো হুর। কথা বলো না, তোরা কি মানুষ? তোরা তো মানুষ না। আমল করে জান্নাতে যায় নাই। আল্লাহ পাক আলাদা ভাবে তোকে বানাইছেন। তোমরা জানেনই না যে আদম আলাইহিস সালাম কি। আরে হুররা জানেনি না যে আদম আলাইহিস সালাম কি। তোমরা তো আদম আলাইহিস সালামের সন্তান না। আলাদা আল্লাহ পাক ওনাদের বানাইছেন। আর দুনিয়া থেকে যেসব মহিলারা জান্নাতে যাবে তারা তো আমল করে যাবে। নবীজির আদর্শ মেনে তারা কষ্ট করে, নবীজির আদর্শ পালন করতে, পর্দা করতে কষ্ট লাগে না? কষ্ট করে জেদ করে জান্নাতে যাইতেই হবে, ভাই হু করবে। এই জন্য এই কষ্ট করে আমল করার জন্য যেসব আদম সন্তান জান্নাতে যাবে মহিলারা তাদের মর্যাদা হবে হুরদের চাইতে অনেক বেশি। এই জন্য দেখেন তার দলিল হচ্ছে আল্লাহ পাকের হাবিব মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন তো আমাদের বাংলা ভাষায় আমরা বলি বিধবা মা। কি বলি?
ওনার আব্বা তো 6 মাস আগেই ইন্তেকাল করছেন। বিধবা মায়ের ঘরে আল্লাহ তাআলা ওনার হাবিব মাহবুব নবীকে পাঠাচ্ছেন, তো উনি জানেন না? আল্লাহ জানেন না? জানেন না নাকি ওনার দাদাকে চিল্লায় বলতে হয়েছে? দাদা তো বেঁচে আছে, আব্দুল মুত্তালিব বেঁচে আছে না? উনি চিল্লায় বলছেন নাকি এই যে আল্লাহ পাক আমার ছেলেটা নাই, আমার বৌমা একা, আপনি ব্যবস্থা করেন, বলছেন নাকি? বলার পর উনি পাঠাইছেন নাকি? 5 জন জান্নাতি মহিলাকে পাঠাইছেন, তারা হুর না, ওরা মানুষ। এর দ্বারা কি বোঝা যায়? হুরদের চাইতে জান্নাতি মহিলাদের মর্যাদা বেশি। যান আপনারা যান। তার মধ্যে হযরত মারিয়াম আলাইহিস সালাম আছেন, হযরত হাওয়া আলাইহিস সালাম আছেন। শুনলেন আপনারা? এসে ওনাকে সান্ত্বনা দিচ্ছেন। কাকে? আল্লাহ পাকের হাবিবের বিধবা মাকে সান্ত্বনা দিচ্ছেন। আর ফেরেশতাদেরকে কি বলছেন শোনো, ফেরেশতাগণ, আমার হাবিব এসে গেছেন, তাকে তার সংবাদ দেওয়ার তো কেউ নাই, তার জন্য খুশি করার তো কেউ নাই। আসো তোমরা যারা আসমানে আসো, সবাই আনন্দ করো, খুশি করো, জান্নাতটাকে সাজাও। আরে জান্নাত কি গরুর ঘর নাকি রে? আরে জান্নাতটা কি পরিপাটি করে না? জান্নাত তো এমনি সুন্দর, আবার সাজাবে কি? আল্লাহ পাক বলতেছে, হ্যাঁ, জান্নাতের প্রত্যেকটা গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আমার সাথে আমার হাবিবের নাম লেখা আছে, অতএব জান্নাতকে সাজাও, প্রত্যেকটা আসমানকে সাজাও, প্রত্যেক জমিনকে সাজাও। আমার হাবিবের মিলাদে আনন্দ করার কেউ নাই, তোমরা করো, তোমরা আনন্দ করো, তোমরা খুশি করো। ইমানদারের বাচ্চা এখনো মিলাদ বুঝেই নেই, এই কথা বলো। আর কাফেরের বাচ্চারা ঠিকই মিলাদ বুঝছে। মানুষ কয় দল? 2 দল। ওই যে প্রথম কথাটা মনে আছে, কাফেরের বাচ্চারা, ওরা কিন্তু সবাই মিলে ওদের মিলাদ বুঝছে। ওরা কি মিলাদ করে? মিলাদ করে ইবনু মিলাদু ইবনিল্লাহ, মিলাদু ইবনিল্লাহ, আল্লাহর বেটার মিলাদ। ওরা আল্লাহর একটা বেটা আবিষ্কার করছে। আর আমাদের শয়তান মুরগিরা নবী আবিষ্কার করতে পারেনি। এই কথা বুঝেন না? বুঝেন নাই? ঠিকানা দিচ্ছে, ঠিকানা ভাই। আল্লাহর বেটা আবিষ্কার করে ফেলছে কাফেরের বাচ্চারা। আল্লাহর বেটা মিলাদ করে যে আসতেছে। এটা কি মাস? ইংরেজি কি মাস? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ডিসেম্বরের 25 তারিখে দেখবেন গোটা পৃথিবী কিভাবে সাজে, কিভাবে সাজাইছে। ঠিক বলতেছিলেন? ঠিক। 25শে ডিসেম্বর আল্লাহর বেটার জন্মদিন, মিলাদ। সে আল্লাহর বেটাকে আল্লাহর বেটা বানাইছে হযরত ঈসা আলাইহিস সালামকে। আমাদের মতো করে ওরা তো নাম নেয় না, আমরা তো বলি হযরত ঈসা আলাইহিস সালাম, ওরা বলে জিসাস ক্রাইস্ট, জিসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্ট, জিসাস ক্রাইস্ট। তাকে বানাইছে আল্লাহর বেটা। আল্লাহর বেটা থাকতে পারে? কোনদিন থাকতে পারে না। এই জন্য আল্লাহ পাক হাদিস শরীফে এসেছে, হে ঈমানদারগণ, তোমাদের শিশুরা যখন কথা বলতে শিখবে, তাদেরকে কোরআন শরীফের 2টো আয়াত আগে শিক্ষা দিবে। কুলিদুল্লাহ বিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا وقل الحمد لله الذي لم يتخذ ولدا। সেই আল্লাহ পাকের প্রশংসা যিনি কোনো সন্তান রাখেন নাই। এইটা ইমানদারের ঘরের শিশুরা যখন প্রথম কথা বলতে শেখে, এই 2টো আয়াত তাদেরকে শিখায় দাও। মুসলমানের বাচ্চারা জানে যেটা শিখাইতে হবে।
ওর মাথায় আগেই ঢুকায় দাও আল্লাহর সন্তান বলে কিছু থাকতেই পারে না। ওনার স্ত্রী তো নাই, ওনার স্ত্রী থাকারই দরকার নাই। আর এই পৃথিবীতে যত মহিলা সব তো মানুষ, তাদের দেহ আছে নাই? আল্লাহর কি দেহ আছে? উনি তো মানুষ না, উনি তো সৃষ্টি না, উনি তো স্রষ্টা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শেষ করে দিই। এরপরে আল্লাহ পাক বলছেন, হাবিব আমার, ইন্না আতাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করতে গেলে সারা রাত লাগবে। বাঙালি শুধু একটা শিখছে, কাউসার মানে কি?